Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুস্তাফা। সম্মানিত সুধী, আজকের বিষয়বস্তু হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। قال الله سبحانه وتعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم لفروجهم حافظون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। সম্মানিত সুধী, আজকে খুব ব্যথাজনিত কথা বলার জন্যই বসেছি। আজকে আমার আপনার ঘরের ছেলে মেয়েরাই এই ভ্যালেন্টাইন্স ডে বলে এই এক নতুন এক আবিষ্কৃত একটা দিন মানানো শুরু করে দিয়েছে। জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়ে এটা চালু হয়ে গেছে। এখন আন্তর্জাতিক পর্যায়ে যেটা চালু হয়ে গেছে এই ভ্যালেন্টাইন্স ডে, এই যে কি বিপজ্জনক জিনিস, ছেলের সঙ্গে মেয়েদের এই একটা অবাধ মিলামেশার যে একটা অধিকার মানে আজকে সমাজ দিয়ে ফেলেছে, যার খামিয়াতি তো আমাদেরই ভুগতে হবে, যার এই একটা খুব বাজে পরিস্থিতির সম্মুখীন তো আমাদেরই হতে হবে, ছেলে মেয়েরা তো আমাদেরই খারাপ হবে। এতে কি হয়, ওইসব কি কার্ড দেবে, তার সঙ্গে ফুলের তোড়া দেবে, তারপরে আংটি দেবে, অন্যান্য গিফট আইটেম দেবে, একটা ছেলে একটা মেয়েকে দেবে, একটা মেয়ে একটা ছেলেকে দেবে, এই সমস্ত এই না জায়েজ এই সমস্ত সম্পর্কগুলো আল্লাহ তাআলা যেখানে সূরা মুমিনুনের মধ্যে বলেছেন যে কদ আফলাহাল মুমিনুন, ইমানদাররা, বিশ্বাসী বান্দারা তারা তো অবশ্যম্ভাবী কামিয়াবি। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, প্রথমত তাদের গুণ থাকতে হবে কি, তারা নামাজে ভীতি সঞ্চার করবে, নামাজে আল্লাহ তাআলাকে ভয় করবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون, অযথা এধার ওধারকে খারাপ কাজগুলো থেকে নিজেকে বাঁচাবে। والذين هم للزكاة فاعلون, যাকাত দেনেওয়ালা হবে। والذين هم لفروجهم حافظون, নিজের যৌনাঙ্গের হেফাজত করবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, একটা পুরুষ একটা নারীর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারে না শুধুমাত্র তার স্ত্রী ব্যতি রেখে বা দাসী ব্যতি রেখে। ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আয়াদুন, আর যে এখানে মানে অতিক্রম করবে, সীমা অতিক্রম করবে, ফাউলাইকা হুমুল আয়াদুন, সে তো অবশ্যম্ভাবী বড় অপরাধী বলে তাকে সাব্যস্ত করা হবে। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন, আর যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী হবে। পূর্ণ মুমিনের এই চতুর্থ গুণ, তা হচ্ছে যৌনাঙ্গকে হেফাজত করা, তারা নিজের দেহের লজ্জাস্থানগুলো ঢেকে রাখে, অর্থাৎ উলঙ্গ হওয়া থেকে নিজেকে রক্ষা করে এবং অন্যের সামনে লজ্জাস্থান খোলে না, আর তারা নিজেদের লজ্জাস্থানের সততা ও পবিত্রতা সংরক্ষণ করে, অর্থাৎ যৌন স্বাধীনতা দান করে না এবং কাম শক্তি ব্যবহারের ক্ষেত্রে লাগামহীন হয় না, অর্থাৎ যারা স্ত্রী ও যুদ্ধলব্ধ যে সমস্ত দাসীদের ছাড়া সব পরনারী থেকে যৌনাঙ্গকে হেফাজতে রাখে এবং এই দুই শ্রেণীর সাথে শরীয়তের বিধি মোতাবেক কাম প্রবৃত্তি চরিতার্থ করা ছাড়া অন্য কারো সাথে কোনো অবৈধ পন্থায় কাম বাসনা পূর্ণ করতে প্রবৃত্ত হয় না। এটাই হচ্ছে আচরণ, হওয়া বাঞ্ছনীয়, হওয়া দরকার কি। আর তা না হলে আমাদের ছেলেমেয়েরা এই সমস্ত যে সমস্ত অন্যান্য ধর্মাবলম্বী মানুষরা রয়েছে, ভাইরা বোনেরা রয়েছেন, তাদের ধর্মের মধ্যে সিদ্ধতার ব্যাপারটা তো আমার ধর্মে নিয়ে নিলে হবে না। আমার মেয়ে সঙ্গী এরকম প্রচুর অহরহ ঘটনা পাওয়া যাচ্ছে। আমার কাছে আসে কত এরকম রিপোর্ট আসে যে এতদিন ওর সঙ্গে আমার দৈহিক সম্পর্ক ছিল, এখন সে আমাকে আর চাইছে না, হুজুর একটা তদবিরের ব্যবস্থা করে দেন, এ করেন তা করেন। তার মানে কি, তুমি তাকে এই নোংরামির সুযোগ দিয়েছো
সে চা খেয়ে ভাঁড় ফেলে দিয়েছে, এখন আর তার ভালো লাগছে না। আরে এটা স্বাভাবিক, এটা অভিজ্ঞতাতে দেখা যায়। হ্যাঁ, আমার আব্বা মরহুম রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাআলা তিনার কবরকে জান্নাতের আলো দ্বারা নূরান্বিত করুন, তিনি বলতেন গায়ের কমের গা দিয়ে পর্যন্ত গুঁদাই। আর এই প্রেক্ষিক একটা কথা বলতে হয়, আপনি দেখবেন যত পরনারীর সঙ্গে সম্পর্ককারী, যাহা সম্পর্কে তার ইনজাল হয়ে যাবে, তখন তার সবটাই ঘৃণা লাগবে, তখন তার সবটাই ঘৃণা লাগবে এটা। আর নিজের স্ত্রী যত দেখতে কমাই হোক, হ্যাঁ, তার পায়ে চুমু খেতেও নিজেকে সংকোচ বোধ হবে না। এটাই পবিত্রতা। আল্লাহ তাআলা নামকে সাক্ষী রেখে যখন শাদী হয়, যখন নিকাহ হয়, একটা সম্পর্ক গড়ে, তো তখন স্ত্রীর এবং স্বামীর মাঝখানে আল্লাহ তাআলা এমন ভালোবাসা দিয়ে দেন যে একে অপরের প্রতি জান উৎসর্গ করতে যেন প্রস্তুত হয়ে যায়। তো সেই জন্য বিবাহর দ্বারা একটা পুরুষের সঙ্গে একটা নারীর সম্পর্ক বৈধ। শরীয়ত বলেছেন আন্নাশিতুম, যেমন ইচ্ছা তেমন আসো, কোনো মশলা নেই, শুধুমাত্র গুহদ্বার ব্যবহার করবে না, আর কিচ্ছু নাই। শুধুমাত্র গুহদ্বার ব্যবহার করবে না। নিজের স্ত্রীকে, তোমার তো ওটা ক্ষেত, যেমন ইচ্ছে চাষ করবে, তোমাকে কে জ্ঞান দিতে আসবে? তোমার কাছে কোন পুলিশ আসবে? তুমি উত্তর মুখ থেকে নাঙল চালাও আর দক্ষিণ মুখী নাঙল চালাও, কি কেউ সমাজে তোমাকে কেউ কিছু কৈফিয়ত করবে? কেউ কৈফিয়ত করবেন না। হ্যাঁ, খালি যেটা নিষেধ করা হয়েছে গুহদ্বার, হ্যাঁ, মানে নিজের প্যানিসকে গুহদ্বারের মধ্যে প্রবেশ করানো থেকে নিজেকে বিরত রাখবে। আর মেন্স পিরিয়ডে হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত মেয়েদের মানে ব্যবহার্যের মধ্যে আনবে না। যৌন কাম প্রবৃত্তির ক্ষেত্রে এই সময়কালীন সময়ের মধ্যে হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত তাকে ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করবে না। বাকি শরীরে অন্যান্য জায়গায় যা ইচ্ছা করো, সে মেন্স পিরিয়ডই হোক আর পবিত্রতা পিরিয়ডই হোক, যে টাইমে নিজের স্ত্রীকে যেমন ইচ্ছা ব্যবহার করতে পারবে, কোনো মশলা নেই। এর জন্য কোনো মশলা জানার দরকারও নেই। উত্তর দক্ষিণ পূব পশ্চিম, উঁচু নিচু, আপ ডাউন, সব চলেগা, সব যায়। আল্লাহ তাআলা তোমার জন্য হালাল করে দিয়েছে। আন্নাশিতুম, যেমন ইচ্ছা, শুধু গুহদ্বারে প্যানিস ঢুকাবে না, আর কিচ্ছু করবে না। হ্যাঁ, কিছু সমাজের এরকম একটা বাজে নেচার আছে। হয়তো লূত আলাইহিস সালামের কওমের মধ্যে এই খারাপ নেচারটা ছিল, যেটা এখনো পর্যন্ত আমাদের স্বদেশীয়দের মধ্যে বহু জায়গায় বিদ্যমান। তারা সমকামিতা, পুরুষের সঙ্গে মেলামেশা করে, পুরুষের সঙ্গে কি করে, সহমিলন ঘটায়। এটা বাঞ্ছনীয় না। পুরুষের সঙ্গে কি মিলবে? একটা মেয়ে ছেলের সঙ্গে কি সমকামিতা করবে? হ্যাঁ, মানে বিপরীতমুখী সেক্স হবে, তবে তো তার মধ্যে আনন্দ থাকবে, পবিত্রতা থাকবে, সবকিছু একটা তৃপ্তি থাকবে। আর একটা নারীকে সমকামিতা হিসেবে, হ্যাঁ, আমাদের দেশের সমাজ ব্যবস্থা শুধু নয়, আমাদের দেশের বিচার ব্যবস্থায় জাওয়াজের ফতোয়া দিয়ে দিয়েছে। যা দেখে নিয়ে যা, একটা মেয়ে ছেলেকে বিয়ে করতে পারবে, একটা ছেলে একটা পুরুষ মানুষকে বিয়ে করতে পারবে। সুপ্রিম কোর্টের রায় দিয়ে দিয়েছে। যাও, কি অবস্থা সমাজ ব্যবস্থাকে কত নোংরাম জায়গা নিয়ে চলে গেছে। সেই জন্য এখন থেকে সকলকে অনুরোধ, করজোরে অনুরোধ, হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান ইত্তাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, আর যে এটাকে অতিক্রম করবে, এই সীমারেখাকে লঙ্ঘন করবে, সে তো বড্ড বেশি পাপী, সে সীমা লঙ্ঘনকারী। হ্যাঁ, তাই আমাদের বাচ্চারা, আমাদের গৃহস্থ বাচ্চারা, ছেলেরা মেয়েরা, তারা সীমা লঙ্ঘন করুক, এটা আমরা কখনো চাইবো না। মুসলিম প্রত্যেকটা ফ্যামিলির জন্য এটা আমার কাছে করজোরে নিবেদন, তারা তাদের বাচ্চাদেরকে এই ভ্যালেন্টাইন্স ডে এর নামে এই যে নোংরামো চালু হয়েছে, এটা থেকে আমরা নিজেদের বাচ্চাদেরকে সুরক্ষা দেওয়ার আপ্রাণ চেষ্টা করি। তাদেরকে পবিত্র রাখুন। আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, হ্যাঁ, আল-খাবিসাতু লিল-খাবিসিন ওয়াল-খাবিসুনা লিল-খাবিসাত। আরে মেয়ে ছেলে ভালো হলে তার জন্য তো আল্লাহ ভালো পাত্র জোগাড় করবে, পুরুষ ভালো হলে তার জন্য তো আল্লাহ ভালো পাত্রী জোগাড় করবে, আর পাত্রী খারাপ হলে তার জন্য ভালো পাত্রী থোড়াই মিলবে। আল্লাহ তাআলা তো বানিয়ে এরকম করে রেখেছে, ভালোর জন্য ভালো ব্যবস্থা। আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, আল-খাবিসাতু লিল-খাবিসিন ওয়াল-খাবিসুনা লিল-খাবিসাত।
হ্যাঁ, যে নোংরা, তার জন্য তো নোংরা ব্যবস্থারই ব্যবস্থা করে রেখা। তো সেই জন্য আমরা আপনার ঘরের ছেলে মেয়েরা তারা যদি পবিত্র মানসিকতার হয়, পবিত্র আদর্শের হয়, পবিত্র আচরণের হয়, তাহলে কি হবে, আল্লাহ তাআলা তাদের জন্য যে জীবন সঙ্গী করবে তো সেটা পবিত্র বানাবে। কি বানাবে, কি বানাবে না? তো সেই জন্য ভ্যালেন্টাইন্স ডে নামে কি করবে, আমরা নিজেদের ছেলে মেয়েদেরকে কি করবো না, কোনোভাবে এই সমস্ত কোনো বন্ধু বান্ধব বলুক, আর সেই পুরুষ বন্ধু হোক, মেয়ে বন্ধু হোক, না বাবু, এগুলো আমাদের শরীয়তের দৃষ্টিকোণে জায়েজ নয়। আর এতে করে ভবিষ্যৎ খারাপ হওয়ার প্রকোষ্ঠ লক্ষণ। একটা নারী একটা পুরুষের যত কাছে আসবে, এটা স্বাভাবিক নিয়মে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে। গরমের পাশে কি মোম গেলে সে গলতেই হবে। হ্যাঁ, দুদিন চোখের কথা হবে, তারপরে দুদিন মোবাইলের কথা হবে, তারপরে উষ্ণতা একে অপরকে কাছে টেনে নিয়ে আসবে, তারপরে অবৈধ সঙ্গমে যখন উপনীত হবে, তখন পুরুষটার কাছে আর আপনার মেয়েটা তার ভালো লাগবে না। 2 দিন ব্যবহারের পর, 10 দিন ব্যবহারের পর ওই মেয়েটা তখন ওই রেড লাইট এরিয়া এমন না কি বলে, ওই সমস্ত জায়গার মেয়েদের মতো তাকে ঘৃণা লাগবে। হ্যাঁ, তো সেই জন্যে এইসব কুপ্রবৃত্তি যেগুলো ইসলামিক জীবন ব্যবস্থা যেগুলো ফুটিয়ে তোলার জন্য এখন স্কুল কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে পর্যন্ত এই ভ্যালেন্টাইন্স ডে নামে এখন থেকে এই সমস্ত নোংরামির ব্যবস্থাপনা চালু হয়ে গেছে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। হ্যাঁ, একমাত্র তোমার যৌন স্বার্থ চরিতার্থ করবার আল্লাহ তাআলা জায়েজ রাস্তা রেখেছেন। তুমি মন দিয়ে পড়াশোনা করো, ভালো একটা জায়গা পৌঁছাও, চেষ্টা করো, আল্লাহ নিশ্চয়ই তোমায় সাকসেস দেবেন। হ্যাঁ, আর তাতে করে যদি তুমি কোনো একটা পুরুষ সঙ্গীর হাত ধরো, একটা মেয়ে হয়ে তুমি যদি একটা পুরুষ সঙ্গীর হাত ধরো, তার সঙ্গে দৈহিকভাবে কাছে হওয়ার চেষ্টা করো, একটা নারী পুরুষ হয়ে যদি তুমি একটা নারী সঙ্গীর হাত ধরো, তাহলে কি হবে, আস্তে আস্তে নোংরামির জায়গায় এগিয়ে যাবে। হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে এই জিনার দিকে আহ্বান করবার একটা আন্তর্জাতিক পর্যায়ে এটা একটা দিবস হিসেবে মানানো হচ্ছে। এটা ইসলামের ইতিহাসে কলঙ্কজনিত দিবস বলে আমরা কালা দিবস বলে ঘোষণা করি। যত দিবস আছে তার মধ্যে কালা দিবস, যেমন বার্থডে হয়, এটাও কি ইসলামী আদর্শের মধ্যে পড়ে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্থডে একটা পবিত্র জিনিস। কেউ যদি তার মায়ের ওই সময়কালীন প্রসবকালীন চিত্র কথাবার্তারা উপস্থাপন করে 10 জনের সামনে, সেটা কি আপনার ভালো লাগবে? আপনার ভালো লাগবে? আপনার মায়ের সেই সমকালীন সময়ে, সেই যখন তুমি তার গর্ভ থেকে পরিস্ফুটিত হয়ে আল্লাহ তাআলা তোমাকে বার করেছিলেন, সেই সব ঘটনাগুলো যদি কোনো নার্সকে নিয়ে এসে বিবৃতি দেওয়ানো হয়, ভালো লাগবে সমাজে? ওই সমস্ত নোংরা কথা কি বলার জিনিস? তো সেই ডেটা মানানোর কি, এটা তো ইসলামী কোনো আদর্শের মধ্যে পড়ে না, ইসলামিক খ্রিস্টান আচরণ। সেই জন্য এগুলোও যেমন বর্জিত। আর এই থেকেই দেখেন গায়ে কি করেছে, মিলাদ। মিলাদ মিলাদ মানেই তো বার্থডে। তোমার মায়ের কথা বললে যদি তোমার বিবেকে লাগে, তো আল্লাহ নবীর মায়ের কথা বললে বিবেকে লাগবে না? তার সিরতের কথা বলো, তার আদর্শের কথা বলো, তার নৈতিকতা, ইসলামী সুচিন্তাশীল কতটা তিনি ছিলেন, মানুষের প্রতি কত মানবিক ছিলেন, সেই সমস্ত আলোচনা করো। তা না করে মিলাদুন নবী, আরে নবীর মিলাদ, তোমার মায়ের মিলাদ করো। মায়ের মিলাদ বাদ দিয়ে নবীর মিলাদে কেন টানাটানি করছো? নবী একটা পবিত্র সত্তা, যারা বিশ্ব ব্রহ্মাণ্ডে সেই সত্তার বিকল্প নেই। তিনি শুধু এই জাহানের নবী নন, তিনি উভয় জাহানের রহমতুল্লিল আলামিন। তিনি পথপ্রদর্শক আমাদের, তিনি আমাদের বিপদের সময় বিপদ থেকে উদ্ধারকারী হিসেবে আল্লাহ তাআলা তিনাকে উপস্থাপন করবেন। তিনি আমাদের হাত ধরে নিয়ে গিয়ে জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করে জান্নাতে প্রবিষ্ট করাবেন। তার মায়ের কলঙ্ক গাওয়া, মিলাদুন নবী বর্জনীয় জিনিস। তোমার মায়ের খারাপ কথা বলতে যদি তোমার বিবেকে লাগে, তো নবীর মায়ের গর্ভ থেকে নবী কেমন ভাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিলেন, তার নামই তো মিলাদুন নবী। এগুলো বর্জনীয় জিনিস। এই সমস্ত ডে করে মানব সমাজকে, বিশেষ করে মুসলিম সমাজকে কলুষিত করার একটা খুব নোংরা
একটা প্রচেষ্টা, এগুলো থেকে আমরা নিজেরা সতর্ক থাকব। মুসলিম সমাজ নিজেরা, প্রত্যেকটা পিতা মাতার প্রতি দায়িত্ব। হ্যাঁ, আপনারা নিজেদের আরো অন্যান্য যে সমস্ত আপনাদের মাতৃসুলভ বোন সুলভ যারা আছেন সবাইকে আমি অনুরোধ করি, আপনাদের যে সমস্ত স্কুলের বান্ধবীরা ছিলেন এক সময়, তাদের কাছে এপিসোডটা শেয়ার করেন। আপনার যে সমস্ত বোনেরা আছে, স্বামীর বোনেরা রয়েছে, তাদের কাছে শেয়ার করুন। তাদের ছেলে মেয়েরাও, গোটা আলমের মুসলিম সমাজটা হচ্ছে একটাই সুতোই গাঁথা। তাদের একটা মেয়েও যদি খারাপ হয়, সারা পৃথিবীর মুসলমান জাতির জন্য কলঙ্কের বিষয়। এটা কারোর জন্য কাম্য নয়। সেই জন্য যে যেখান থেকে এই এপিসোডের বিষয়বস্তুটা পাচ্ছেন, প্রত্যেকটা পিতা বা যে কোনো পুরুষ আপনার সঙ্গে সুসম্পর্ক জনিত, আপনার ভাই হতে পারে, সে আপনার স্বামী হতে পারে, সে আপনার স্বামীর গৃহের অন্যান্য পুরুষরা হতে পারে, তাদের সঙ্গে শেয়ার করুন। বোনেরা, মায়েরা, তারাও নিজেদের সম্পর্কে যে সমস্ত বান্ধবীরা আছে, বোনেরা আছে, তাদের আরো যারা সম্পর্কের শ্বশুরবাড়ির পিত্রালয়ের যারা রয়েছে, তাদের সঙ্গে শেয়ার করুন যে ভ্যালেন্টাইন্স ডে আমাদের ধর্মে বর্জনীয়। আর এটা শুধু 20 তলা ভ্যালেন্টাইন্স ডে দিয়ে একটা কার্ড দিয়ে একটা ফুল দিয়ে 20 তলা তৈরি করা হয়। এর পরের পরিণতি 20 তলাতে চুপচাপ থাকবে না, আস্তে আস্তে ক্রমেই এগোবে, তখন জিনার জায়গায় গিয়ে পৌঁছাবে, হারামের জায়গায় গিয়ে পৌঁছাবে। এই সমস্ত জায়গা থেকে মুসলিম সমাজকে আল্লাহ তাআলা আমাদের সকলকে, তথাকথিত সারা জাহানের মুসলিম সমাজকে থেকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম।